ডক্টর ইউনূস সরকারের সাথে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। জাস্ট শুরু, সামনে দেখবেন আরো কত কিছু ঘটে। দূরত্ব কমিয়ে আনার জন্য প্রয়োজনে বিএনপি ক্ষমা চাইছে, মাফ চাইছে। তারেক রহমান নির্দেশ দিচ্ছে বিএনপির অনেককে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে মাপ চাও, নাহলে খবর আছে, পিঠের চামড়া থাকবে না। তারপরে বিএনপির অনেক নেতা সংবাদ সম্মেলন করে মাপ চাইছে। আমি আসছি সেদিকে প্রমাণ দেখাবো। তো দর্শক, বিএনপি মাঝখানে খুব উল্টাপাল্টা কথা বলেছিল, হ্যাডম দেখিয়েছিল, এই করবে সেই করবে। ডক্টর ইউনূসের খবর আছে, ক্ষমতার লোভ, ক্ষমতার খায়েশ, আপনি ছেড়ে যান, চলে যান, নানান কথাবার্তা বলেছিল। কিন্তু জনগণ যেভাবে ডক্টর ইউনূসকে 5 বছর চাইছে, তার বিপরীতে বিএনপি দাঁড়ালে বা যে দাঁড়িয়েছে, তাতে বিএনপি যে কোনো সময় পিটানো খেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। যার ফলে বিএনপি দেখছে যে না, বেশি বাড়াবাড়ি করলে আমরা বরং বেকায়দায় পড়ব। বরং বিএনপির যে নেতাই চালাকি করতে যান, সেই নেতাই জয় বাংলা হয়ে যান। যেমন মির্জা আব্বাস একটু বেশি কথা বলেছিল, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, অমুক তমুক, একদম জয় বাংলা হয়ে গেছে। মির্জা আব্বাসের কোনো ভোটই নেই এলাকায়, যে দেখেন টেম্পো স্ট্যান্ডের লোক ছাড়া সাধারণ জনগণকে ভোট দিবে না। কারণ তিনি অবৈধভাবে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। গরুরহাটের ইজারাদার থেকে কিভাবে ব্যাংকের মালিক হলেন, শাহজাহানপুরের অর্ধেক সম্পত্তি নাকি তার পরিবারের। মানে এই যে চাপাবাজি, এই যে সন্দেহ সংশয় আর নানান দুর্নীতির অভিযোগ, এগুলোর কারণে যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। পিনাকি ভট্টাচার্য ঘটনা ঘটিয়ে দিয়েছে। তো বিএনপি হারে হারে টের পাচ্ছে যে জনগণের সমর্থিত সরকার, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সরকার ডক্টর ইউনূস সরকারের লিমিটলেস বিরোধিতা করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এটা উপলব্ধি করছে বিএনপি। এমনকি নির্বাচন চাই এ কারণে নানান উল্টাপাল্টা কথা, আন্দোলনের হুমকি কিন্তু বিএনপি ফেব্রুয়ারি থেকে আন্দোলন করার কথা, তাই না? তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন মে মাস চলে আসছে প্রায়, কই কোনো আন্দোলন করতে পারছে বিএনপি? পারেনি, পারবেও না। এরপরে বলবে ঈদের পর, কোন ঈদের পর সেটা পরের ঈদে জানিয়ে দেওয়া হবে। এখন চারদিকের পরিস্থিতি দেখে বিএনপি বরং ডক্টর ইউনূস সরকারের সাথে দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে। তার অংশ হিসেবে বিএনপি স্থায়ী কমিটির প্রবীণ সদস্য জনাব নজরুল ইসলাম খান বলছেন, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না। এর মানে সরকারের সাথে তাদের যে তেমন দূরত্ব নেই, এটা বোঝানোর চেষ্টা করছে। মানে জনগণ যাতে বিএনপিকে সরকার বিরুদ্ধে মনে না করে, এই জন্য বিএনপি সব কিছু করছে। না, আমাদের সাথে বেশি দূরত্ব না, আসুন আমরা সবাই মিলে প্রফেসর ইউনূসকে সহযোগিতা করি, মির্জা ফখরুল বলেছেন। এটা ডক্টর ইউনূস সরকারের সাথে সরকারের বিএনপির দূরত্ব কমিয়ে আনার একটা চেষ্টা, ভয়ে এই দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। ডক্টর আবার বিভিন্ন জায়গায় মাপ চাচ্ছে, দেখেছেন না, ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি শাখার সভাপতি, আমার অত্যন্ত কাছের বন্ধু, তিনি উল্টাপাল্টা কিছু কথা বলে ক্ষমা চেয়েছেন। যদিও এটা সরকারের কাছে না, এটা জনগণের কাছে। কারণ আগের যুগ নাই ক্ষমা চাইতে, উল্টাপাল্টা করে লাভ নেই। ক্ষমা না চাইলে খবর আছে, রাজনীতি শেষ হয়ে যাবে। তা ভয় ক্ষমা চাইছে। আপনারা দেখেছেন নিঃসন্দেহে পহেলা বৈশাখে একটা ঘটনা ঘটেছিল। নেত্রকোনায় ইউএনওকে লাঞ্ছিত করেছিল, খুব হ্যাডম দেখিয়েছিল, ইউএনওকে আওয়ামী লীগ ট্যাগ দিয়েছিল। পরে এসে এখন মাপ চায়, স্যার মাফ করে দেন। এই যে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, এটা কি সে নিজে নিজে চেয়েছে? মানে বিএনপির হ্যাডম নাই তাকে রক্ষা করার, পরে বিএনপির হাইকমান্ডেই তাকে বলেছে তুমি মাপ চেয়ে রক্ষা পাও কিনা দেখো, কিন্তু তোমার কারণে সরকারের সাথে আমরা দূরত্ব বাড়াতে পারবো না। এরকম মাপ চাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দর্শক, পুলিশকে নিয়ে অশালীন বক্তব্য, ক্ষমা চাইলেন বিএনপি নেতা। সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা ক্ষমা চাইলেন। পুলিশকে নিয়ে, পুলিশকে গালাগালি করে, এটা সিম্পল। পুলিশকে গালাগালি করতেই পারে, আমি এটাকে অধিকার মনে করি, এটাকে রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ মনে করি না। পুলিশের গায়ে হাত দেওয়াটা অন্যায়, কিন্তু কোনো পুলিশকে যদি কেউ গালি দেয়, ডক্টর ইউনূসকে গালি দেওয়া আমি জায়েজ মনে করি, কোনো সমস্যা নেই। ডক্টর ইউনূসকে গালি দিলে কিচ্ছু হবে না, এটা গণতন্ত্র, এটা বিশ্ব রাজনীতিতে প্র্যাকটিস হয়। বেশ্যার ছেলে নানান কিছু বলা হয়, সহ্য করে, তার সাথে হাতে হাত মিলে। বারাক ওবামাকে কি বলেছিল আপনারা জানেন না? ফ্রান্সের প্রেসিডেন্টকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে প্রকাশ্যে তার দেশের জনগণ, এটা কোনো সমস্যা না। কিন্তু
বিএনপি এতটাই ভয় আছে যে এই কি একটু পুলিশকে বলেছে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইছে, সরি মাফ করে দেন। তাহলে বুঝতে পারছেন বিএনপি কতটা নতজানু হচ্ছে, সরকারের ভয়ে কতটা নিচে নামছে। এখন বিএনপির যে নেতা সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইলেন পুলিশকে নিয়ে অশালীন মন্তব্য করায়, সে নিজের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে এটা আমি মনে করি না। এটা বিএনপির হাইকমান্ড তাকে নির্দেশ দিয়েছে যে ক্ষমা চাও, নইলে কিন্তু আমরা বেকায়দায় করতে যাচ্ছি। পাবনার আটঘরিয়া উপজেলার সিংহরিয়া গ্রামে একটি বৈঠকে হুমকি দিয়ে পুলিশকে নিয়ে অশালীন মন্তব্য করে দেবোত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তার এই বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এ কারণে সংবাদ সম্মেলন করে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। দল থেকে অব্যাহতি পাওয়ার পর আবার ক্ষমাও চাইতে হয়েছে। মানে সরকারের সাথে যাতে দূরত্ব না হয় এই জন্য বিএনপি সবকিছু করছে। দেখেন, চাঁদাবাজির অভিযোগে কাউকে বহিষ্কার করলে এটা ওয়েলকাম, কিন্তু পুলিশকে গালি দেওয়া বা এটা সিম্পল, এতে বহিষ্কারের মতো কোনো ঘটনা আমি দেখি না। ডক্টর ইউনূসকে গালি দিলেও সমস্যা নেই, এটা বাক স্বাধীনতার অংশ। পুলিশের গায়ে তো হাত দেয় নেবে। আর হুমকি দিয়েছে, এটা কথার মধ্যে অনেক হুমকি দেয়, এই জন্য একবার সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের লোকজন সেই হাসিনার আমলে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতারা আমি দেখতাম যে শাহবাগ থানার এসআই ওসি এদেরকে কর্মচারীর মতো ট্রিট করতো। এরা অনেককে স্যার স্যার বলতো, এইটা নিয়ে ওইটা নিয়ে, এরকম হুমকি দামকি দিত, যে কোনো ফোন করে শাসাইতো। এজন্য কি তাদের পথ চলে গেছে না সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছে? এটা কিছু না। আর বাংলাদেশের পুলিশ যে কতটা খারাপ এটা মানুষ জানে না, জানে। অতএব পুলিশের বিরুদ্ধে দুই একটা গালি আসতে পারে, যদিও সেই হাসিনার পুলিশ আর এই পুলিশ এক না। সম্মান করা উচিত, কিন্তু গালি দিলে তাকে সংবাদ সম্মান করে ক্ষমা চাইতে হবে, বিষয়টা এরকম না। এমনকি তদন্ত কমিটি গঠন করে। যাই হোক দর্শক, এভাবে ক্ষমা চাইতে হয়। নজরুল ইসলাম খান যেটা বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারে চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এ সরকার তো বলেনি ডিসেম্বর নির্বাচন হবে না, এজন্য আমরা বলেছি আগামী নির্বাচন ডিসেম্বর একটা তারিখ ধরে রোড ম্যাপ ঘোষণা করা হবে। ডিসেম্বর নির্বাচন হবে না সরকার তো বলেনি, মানে সরকার ঠিক আছে, পাম দিয়ে কথা বলছে। আর আমি বলছি যে না, ডিসেম্বরে না, আপনার জুনও নির্বাচন হবে না। আগামী নির্বাচন সংক্রান্ত এক প্রশ্ন উত্তরে নজরুল ইসলাম খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না। এ ব্যাপারে যদি কেউ ভিন্নমত পোষণ করেন তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে। আচ্ছা, তো যুক্তি দিই। ডিসেম্বরের মধ্যে আপনারাই বলছেন যে প্রশাসন নিরপেক্ষ না, পুলিশ ফাংশনাল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এসি বিস্ফোরণ হলে বলেন বোমা হামলা। তো এই পরিস্থিতি কি নির্বাচন সম্ভব? সম্ভব না। আর দ্বিতীয় কথা, ডিসেম্বর নির্বাচনের কারচুপি হবে। বিএনপি বেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে ক্ষমতায় আসবে। এর জন্য আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, সম্ভব কিনা, পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, এটা টেস্ট করার বিষয় আছে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এটা এক্সপেরিমেন্ট করতে হবে যে আমাদের ঘাটতি কোন জায়গায়, তারপরে এগুলো সমাধান করে জাতীয় সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। যুক্তি পেয়েছেন? সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই ডিসেম্বর নির্বাচন সম্ভব না। সরকার বলছে ডিসেম্বর থেকে জুন, তার মানে কি ডিসেম্বর নির্বাচন হতে পারে। আমরা বলছি ডিসেম্বর নির্বাচন হবে, এটাকে ধরে একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। রোড ম্যাপ তো দিয়েছে ভাই, ডিসেম্বর নির্বাচন হবে, এটি তো রোড ম্যাপ। এখন বাকি আছে যেটা, ওটাকে রোড ম্যাপ বলে না, ওটাকে বলে শিডিউল, তফসিল ঘোষণা করা। আপনি কি তফসিল চান না রোড ম্যাপ চান, এইটা বলেন। ক্লিয়ার বলতে পারেন না তাও। নজরুল ইসলাম খান আরো বলেন, সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বর হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। কাজে আমাদের মধ্যে সরকারের তেমন পার্থক্য, এর মানে এখন ওই ডিসেম্বর না করলেও জানুয়ারি ফেব্রুয়ারিতে হলেও সমস্যা নেই, পার্থক্য বেশি নাই, কথা বলার চেষ্টা করছে। কিন্তু তাদের কোনো কোনো নেতা ডিসেম্বরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে ডিসেম্বর নির্বাচন হলেই জনগণ মনে করবে বিএনপি ধৈর্যা, জানুয়ারি থেকেই বিএনপি নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে। যাই হোক দর্শক, সরকারের কাছে প্রয়োজনে বিএনপি মাপ চাচ্ছে।